রাহমাতুল্লাহি আম্মা বাদ। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, সহকারী শিক্ষকবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বাবা আল্লাহর দান, তাদের করি প্রাণের সম্মান, খুশি রাখি দিন ও রাত, তাতেই মিলে সুখের প্রবাদ। আজকে আমার বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে মা বাবার প্রতি দায়িত্ব ও কর্তব্য নিয়ে। পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তা হলো আমাদের বাবা মা। বাবা মা আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত। তারা আমাদের জন্ম দিয়েছে, লালন পালন করেছেন এবং অসীম কষ্ট সহ্য করে বড় করেছেন। তাই আমাদের তাদের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রথমত, তাদের সম্মান প্রদর্শন করা আমাদের প্রধান কর্তব্য। তাদের সাথে কখনো উঁচু স্বরে কথা বলা যাবে না, বরং নম্র ও ভদ্র আচরণ করতে হবে। তাদের কথা মনোযোগ সহকারে শুনতে হবে এবং তা মেনে চলতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। অর্থ, তোমরা শুধু তারই ইবাদত করবে এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। দ্বিতীয়ত, তাদের সেবা যত্ন করা আমাদের দায়িত্ব। তাদের বিশেষ করে তাদের অসুস্থ হলে চিকিৎসা ব্যবস্থা করা এবং সেবা করতে হবে। তৃতীয়ত, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে তারা কষ্ট পায়, কারণ তারা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। অর্থ, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অনেক নিষ্ঠুর সন্তান রয়েছে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তারা ভুলেই যায় যে বাবা মা তাদের বড় করার জন্য সকল কিছু ত্যাগ করেছে। তারা বোঝে না যে বাবা মা কোনো বোঝা নয়, তারা তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। একটি হাদিসে বলা হয়েছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন। অর্থ, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে। পরিশেষে আমি বলতে চাই, মা বাবা ছাড়া আমরা জীবনে সফল হতে পারবো না। মা বাবা জীবিত অবস্থায় তাদের কল্যাণ কামনা করতে হবে এবং মৃত্যুর পর তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।